ভারতে সফর করছেন আমেরিকার গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড। সেই সফর খুবই গুরুত্বপূর্ণ, এর আগেই উল্লেখ করেছিলাম, এবং সেই সফর থেকে বাংলাদেশ সম্পর্কে নানা রকমের তথ্য স্পষ্ট হওয়া যাবে সে কথাও বলেছিলাম। একদিনের মধ্যেই সেই ব্যাপারটা স্পষ্ট হয়ে উঠল। ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। দর্শক, নতুন একটি সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। তো প্রিয় দর্শক, বর্তমানে বাংলাদেশে যে পরিস্থিতি চলছে তারই উপর ভিত্তি করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছে। তো ভিডিও শুরুটা দেখে আপনি বুঝতে পারছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়টিকে ইঙ্গিত করছে। তো যারা ভিডিওটি অন করছেন তাদের বলবো আপনারা না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়টিকে আসলে নির্দেশ করছে। তো আমি আর এই বিষয় নিয়ে বেশি কথা বলবো না, তো চলুন আমরা দেখে আসি সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলা। তার আগে বলবো, যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা সবগুলো ভিডিওর আলোচনা ধারাবাহিকভাবে দেখে আসি। ভারতে সফর করছেন আমেরিকার গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড। সেই সফর খুবই গুরুত্বপূর্ণ, এর আগেই উল্লেখ করেছিলাম, এবং সেই সফর থেকে বাংলাদেশ সম্পর্কে নানা রকমের তথ্য স্পষ্ট হওয়া যাবে সে কথাও বলেছিলাম। একদিনের মধ্যেই সেই ব্যাপারটা স্পষ্ট হয়ে উঠল। ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল তুলসী গ্যাবার্ডের সঙ্গে কথা বলেছেন বাংলাদেশ নিয়ে, স্পেশালি বাংলাদেশ নিয়ে, এবং বাংলাদেশ জঙ্গি রাষ্ট্রের পথে মার্কিন গোয়েন্দা প্রধানকে এমনটা স্পষ্টভাবে জানিয়েছেন অজিত দোভাল। তারই প্রেক্ষাপটে তুলসী গ্যাবার্ড ভারতীয় একটি পত্রিকায় গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারে তুলসী গ্যাবার্ড রীতিমতো বোমা ফাটিয়েছেন বাংলাদেশ প্রসঙ্গে। এই প্রথম যুক্তরাষ্ট্রের বাংলাদেশকে নিয়ে যে অবস্থান, সেই অবস্থানটা পরিষ্কার করে দিয়েছেন তুলসী গ্যাবার্ড, যেটা বাংলাদেশের জন্য বড় শঙ্কার ব্যাপার এবং বাংলাদেশের বর্তমান উপদেষ্টা সরকারের জন্য বড় আতঙ্কের ব্যাপার হতে পারে। সেই আলোচনাই করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন তাদের কার্যক্রম। ওটিটি খুব শীঘ্রই আসছে, আমাদের ডিসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও দেখতে পারেন। চলে যাই মূল ভিডিওতে। বলছিলাম তুলসী গ্যাবার্ডের কথা। আমেরিকার নিরাপত্তা উপদেষ্টা তিনি ভারত সফর করছেন এবং সেখানে অজিত দোভালের সঙ্গে বাংলাদেশ নিয়ে তার পরিষ্কার কথা হয়েছে। ভারতীয় একাধিক গণমাধ্যমে তিনি সাক্ষাৎকার দিয়েছেন। ভারতীয় টেলিভিশন চ্যানেল এনডিটিভিকে যে সাক্ষাৎকার দিয়েছেন, সেখানে বাংলাদেশ বিষয়ে তুলসী গ্যাবার্ডের পরিষ্কার মতামত উঠে এসেছে। ইউএস ইন্টেলিজেন্স চিফস ইসলামিক খেলাফত রিমার্কস অন ক্রাইসিস ইন বাংলাদেশ। বাংলাদেশে যে ইসলামী খেলাফত হতে যাচ্ছে, ইসলামী জঙ্গিবাদ মাথাচাড়া দিচ্ছে, এমন কথা বলেছেন, বলে সাবধান করে দিয়েছেন। তুলসী গ্যাবার্ড কি বললেন? অজিত দোভাল তুলসী গ্যাবার্ডকে বোঝালেন যে বাংলাদেশে 5 আগস্টের পরে জঙ্গিবাদ মাথাচাড়া দিয়েছে, এই ব্যাপারে কার্যক্রম হাতে নিতে হবে। 5 আগস্টের পর জঙ্গিরা জেল থেকে মুক্ত হয়েছে এবং এই সরকার মুক্ত করেছে, এই ইনফরমেশনটা তুলসী গ্যাবার্ডের কানের মধ্যে ঢুকিয়ে দেয়া হয়েছে। তাতে করে তুলসী গ্যাবার্ড তার পর্যবেক্ষণ এবং ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ নিয়ে কি ভাবছেন সেটা একেবারে স্পষ্ট, পানির মতো স্পষ্ট করে দিয়েছেন এনডিটিভির সাক্ষাৎকারে। তুলসী বলেছেন, ট্রাম্প প্রশাসন ইসলামী জঙ্গিবাদ নির্মূল করবে, সেটা পৃথিবীর যেখানেই হোক সেই ইসলামী জঙ্গিবাদ ট্রাম্প প্রশাসন নির্মূল করবে। বাংলাদেশ নিয়েও অভিযোগ উঠেছে, বাংলাদেশে ইসলামী জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে, বিশেষ করে এই উপদেষ্টা সরকারের আমলে নানা ঘটনা আমরা দেখেছি। জেল থেকে জঙ্গিরা মুক্ত হয়েছেন, বহু মার্ডার কেসের আসামি মুক্ত হয়েছে, এবং যে সকল জঙ্গি আসামিরা বিদেশে পালিয়েছিল তারাও বীর দর্পে বাংলাদেশে ফিরেছে। এমনকি যুদ্ধাপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিকেও বাংলাদেশে ফিরতে দেখা গেছে। সেখানেই আমেরিকার আশঙ্কা
তিনি বলেছেন বাংলাদেশ সরকারের সাথেও এই ব্যাপারে আলোচনা শুরু করেছে যুক্তরাষ্ট্র প্রশাসন। অর্থাৎ বাংলাদেশকেও এই যুক্তরাষ্ট্রের যে ভাবনা, সেই ভাবনা ইতিমধ্যেই বাংলাদেশ সরকারকে স্পষ্ট করে দেয়া হয়েছে। আমেরিকা বাংলাদেশ সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারকে জঙ্গিবাদ বিষয়ে এরই মাঝে সতর্ক করে দিয়েছে বলেও তুলসী গেবার্ড পরিষ্কারভাবে এনডিটিভিকে বলে দিয়েছেন। তার মানে আমরা কিছুই জানতে পারিনি, আমেরিকা তলে তলে এই সরকারকে জঙ্গিবাদের উত্থান বিষয়ে সতর্ক করেছে। যদি তারা সতর্ক না হয় তাহলে আমেরিকা তার পদক্ষেপ নেবে। বাংলাদেশে ইসলামী খেলাফতের চেষ্টা হচ্ছে বলে তুলসী গেবার্ড একেবারে স্পষ্ট মন্তব্য করেছেন। এরকম আশঙ্কা আমরা অনেক আগে থেকেই করছিলাম। আমরা 32 নম্বরে যখন মব হতে দেখি তখন সেখানে আইএসের পতাকা উঠতে দেখা গেছে। নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরিরের মিছিলে আইএসের পতাকা দেখা গেছে। বিভিন্ন জায়গায় আইএসের পতাকা উঠেছে। বাংলাদেশে হিজবুত তাহরির সহ অনেকেই ইসলামী খেলাফত প্রতিষ্ঠার চেষ্টা করছে, যেটা বিশ্বব্যাপী ইসলামী জঙ্গিবাদের অন্যতম একটা রূপরেখা, এমনটাও তুলসী গেবার্ড বলার চেষ্টা করেছেন। বলেছেন বাংলাদেশ নিয়ে উদ্বিগ্ন এই মুহূর্তে আমেরিকা। আমেরিকা বাংলাদেশকে নিয়ে উদ্বিগ্ন, সেই কথাও এনডিটিভিকে তুলসী গেবার্ড স্পষ্ট করেছেন। বলেছেন সংখ্যালঘু নির্যাতন এবং জঙ্গিবাদ বাংলাদেশে উদ্বেগের বিষয়। ট্রাম্প ইসলামী মৌলবাদের উত্থান বন্ধে একেবারে বদ্ধপরিকর, এই হুঙ্কারও তিনি দিয়েছেন যে পৃথিবীর যেখানেই হোক, সেটা শুধু বাংলাদেশেই নয়, পৃথিবীর যেখানেই হোক ইসলামী জঙ্গিবাদ যদি মাথাচাড়া দেয় তাহলে সেটা বন্ধে বদ্ধপরিকর ডোনাল্ড ট্রাম্প। মোদি এবং যুক্তরাষ্ট্র, মজার যে তথ্য, সব থেকে গুরুত্বপূর্ণ যে তথ্য, যে আলোচনাটা অনেক দিন থেকেই হচ্ছিল যে নরেন্দ্র মোদি ডোনাল্ড ট্রাম্পকে কনভিন্স করতে পারবেন কিনা। এর আগে আমরা দেখেছি নরেন্দ্র মোদির আমেরিকা সফরে তুলসী গেবার্ডের সঙ্গে তিনি মিটিং করেছেন এবং ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মিটিংয়ে সরাসরি সাংবাদিকদের যে প্রশ্ন, সেখানে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের দায়িত্ব তার বন্ধু নরেন্দ্র মোদির হাতে ছেড়ে দিয়েছেন। সেই কথাও তুলসী গেবার্ড স্পষ্ট করে দিয়েছেন যে নরেন্দ্র মোদি এবং যুক্তরাষ্ট্র একজোট হবার ব্যাপারে একমত হয়েছে। অর্থাৎ এই যে বাংলাদেশ বিষয়ে, বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান, বাংলাদেশ সরকারের নির্লিপ্ততা, এই ব্যাপারে যুক্তরাষ্ট্র এবং নরেন্দ্র মোদি একজোট হয়েছেন।